হ্যালো ফ্রেন্ডস, কীরকম আছো সবাই? হোপফুলি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য শাইনিং স্টার। আর তোমরা যদি ফেসবুকে দেখে থাকো ওখানেও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। সো কদিন ধরেই মানে খাওয়া দাওয়া তো চলছেই, আমাদের ভালো করেই চলছে। হ্যাঁ, খাওয়া দাওয়া তো সবারই চলে অবভিয়াসলি, তো আমাদেরও চলছে, কিন্তু শেয়ার আর করা হচ্ছে না তোমাদের সঙ্গে। তো মিডিলে কী হতো, আমি খুব একটা চিকেন খেতে আমার পছন্দ হতো না, আর কি মনে হতো খালি, তো অনেক দিন স্কিপ করেছি চিকেন খাওয়াটা। বাট এখন একটু ইচ্ছে হয়, তো ভাবলাম চিকেন আনো। আর এটা কয়েকদিন আগের ভিডিও অবভিয়াসলি, কেননা যখন গরমটা কম ছিল। আজকে যখন আমি এডিট করছি আমি ভাবছি আজকে যদি তোমরা ভেবেই থাকো আমি চিকেন খেয়েছি, একদমই ভুল করছো তোমরা। কেননা এই গরমে মনে হচ্ছে সেদ্ধ ভাত খেয়ে থাকবো, মানে কিচ্ছু আর খাবো না, আর খালি জল খেতে থাকবে এইরকমই লাগছে। তো যাই হোক, চিকেন বিরিয়ানিটা আমি খুব একটা বাইরে খেতে পছন্দ করি না, কেননা আমার যে রেস্টুরেন্টে যেটা চিকেন বিরিয়ানি দেওয়া হয়, এটা আমাদের কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার এসব যে দেওয়া হয়, এগুলো দেওয়ার পরে যে একটা সেন্ট হয়, আমার জানি না কেন ওটা ভাল লাগে না। ঠিক আছে, আমার একদম ঘরোয়া চিকেন বিরিয়ানি হলে খুবই ভালো লাগে খেতে। আর এই রেসিপিটা অ্যাকচুয়ালি আমি বড় পিসির কাছ থেকে শিখেছি। বড় পিসির বাড়িতে যাওয়ার পরে সবসময় বড় পিসি এই রেসিপিটা করে খাওয়াতো। বাট কারুর বার্থডে হলে বা কিছু একটা মানে খুশির মাহল হলে আর কি, সবসময় চিকেন বিরিয়ানি আমরা ডিমান্ড করতাম সবাই, তো বড় পিসি এটা বানাতো। আর এটা ভীষণই ঝটপট করে তৈরি হয়ে যায়। খালি হ্যাঁ, অবভিয়াসলি সব রান্নার মধ্যে প্রিপারেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। তো প্রথমেই আমি এখানে সব মশলা টশলা রেডি করে, মশলা কি যেরকম পেঁয়াজ, রসুন, আদা পেস্ট তো তুমি দিয়ে দিবে, সঙ্গে একটু গোলমরিচের গুঁড়ো আর সঙ্গে একটু গরম মশলা দিয়ে মাখিয়ে রেখে দিতে পারো, বা না মাখিয়ে রাখলেও হবে। তারপরে তুমি ঘি আর তেল মিক্স করে, তুমি যদি একদম তেলের মধ্যে বানাতে চাও ওটাও বানাতে পারো, লাস্টে ঘি দিও, বা ঘি বা তেল মিক্স করে বানাতে চাও ওটাও করতে পারো। তো ওটার মধ্যে দেওয়ার পরে দারচিনি, লং, তারপরে আরও স্টার অনেক কিছু মশলা থাকে না, মানে আস্ত মশলা, ওটা দিতে পারো। তো আমি এখানে খালি এলাচি এসবই দিয়েছি। দেওয়ার পরে আমি চিকেন যেটা ছিল ওটাকে কুক করার জন্য রেখে দিয়েছি। অ্যান্ড তোমরা চিকেনটা অবভিয়াসলি ভালোভাবে কুক করবে, একদম মানে একটু কাঁচা কাঁচা থাকতে আমার কীরকম লাগে জানি না, তোমরা কীরকম খাও আমি বলতে পারবো না। তো এটা আর কি প্রেশার কুকারেই হচ্ছে চিকেনটা। দেওয়ার পরে চাল তো ঢেলে ধুয়ে রাখলে, আর বিরিয়ানি মশলাটা অবভিয়াসলি মাস্ট, এটা ছাড়া স্বাদ হবে না। তোমরা বিরিয়ানি মশলাটা ঘরেও বানিয়ে নিতে পারো, আমি আর ঘরে আর বানাইনি, তো নিয়ে এসছি। আর একটু গরম জল করে তারপরে জল দিয়েছি, চাল দিয়েছি, আর সঙ্গে ঘি দিয়ে দিয়েছি। ঘি সেন্ট দেওয়ার পরে খুবই ভালো হয়। আর আস্তে আস্তে পেঁয়াজ আলু তো দিতেই পারো। দেওয়ার পরে সিটি মেরেছি। তো দেখো আমাদের চিকেন বিরিয়ানি তৈরি। কীরকম লাগলো তোমরা শিওর আমাকে বল।